নমস্কার বন্ধুরা, রসবশে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে, যদিও খুবই কমন একটা রেসিপি। সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা মনে হয় এখন সবাই রান্না করতে পারেন। তো ভীষণই সিম্পল কিন্তু অসাধারণ স্বাদের হয় এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো আমি কিভাবে বানালাম সেটাই চলুন আজকে শেয়ার করি। যে প্যাকেটে যেটা দেখছেন এটাই হলো কচুর শাক। এখন কিন্তু কচুর শাক কেটে বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল। আর আমার কর্তামশাই দেখুন কচুর শাক বা কচু জাতীয় জিনিস খুব একটা খায় না, এই কচুর শাক তো খাই না, তবু সে একটু একটু পরিষ্কার করে দিচ্ছে বাজারের থেকে আনার পরে, যদিও তারা বেছেই বিক্রি করেন। আর কচুর শাক একটা জলজ সবজি, প্রচুর আয়রন সমৃদ্ধ, কিন্তু যেহেতু কর্তামশাই খান না সেহেতু কচুর শাকটা আমার বাড়িতে খুব একটা হয় না। কিন্তু এখন ইলিশের সিজন, আর ইলিশ মাছ দিয়ে কচুর শাক হবে না তা তো হয় না, তবে এটা জলজ সবজি বলে একটু গলা চুলকানোর সম্ভাবনা থাকে। তবে একটুও কিন্তু আমার গলা ধরেনি, সেই জন্য আমার মা একটা টিপস ইউজ করতো, সেইটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা করলে নিশ্চিন্তে কচুর শাক কিন্তু খেতে পারবেন। তো কচুর শাক বানানোর সমস্ত উপকরণ আমি সব রেডি করে নিয়েছি। ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার প্রত্যেকটা রান্নার শর্টস কিন্তু আসে। রেসিপিটি বানাতে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা, নিয়েছি এক আটি কচুর শাক, এটা 20 টাকা নিয়েছি সর্ষের তেল, তারপরে মশলার মধ্যে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো সামান্য, তেঁতুল 1/4 চামচ, গোটা ধনে 1/4 চামচ, কালো জিরে 1/2 চামচ, গুড় আর 5টা কাঁচা লঙ্কা। কচুর শাকটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার কচুর শাকটাকে একটু সিদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। আর ইলিশ মাছের মাথাটায় লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা ভালো করে ধুয়ে নেওয়া আছে, কচুর শাকটাকে এবার আমি ভাপিয়ে নেব, সেই জন্য একটু তেঁতুল দিয়ে এটাকে ভাপাবো, তাহলে আর গলা কুটকুট করার কোনো চান্সই থাকবে না। তো দেখুন প্রথমে আমি এই যে ইলিশ মাছের মাথাটা প্লেটের ভিতরে যে লবণ হলুদ নিয়েছি সেখান থেকেই লবণ হলুদ নিয়ে আমি মাখিয়ে মোটামুটি 10 মিনিট রাখবো। আমি সবসময় মাছ বা মাছের মাথা বা কাটা রান্না করার আগে লবণ হলুদ মাখিয়ে রাখি, বা মিনিমাম 10 মিনিট আগে, তাহলে মাছের ভেতর লবণটা বসে বা কাটার ভিতরে লবণটা বসে রান্নার স্বাদটা ভালো হয়। তো এটা লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর বাজার থেকে না এইভাবেই কেটে দিয়েছে, তো এটা ভাজা করে টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। যাই হোক, এটা লবণ হলুদ মাখানো হয়ে গেল। এইবার এই যে কচুর শাকটা বাজারে কিন্তু ওরা আঁশ ছাড়িয়েই পরিষ্কার করে নেয়, তবু আমার কর্তামশাই করে দিয়েছে। এইবার আমি এটা ছোট ছোট করে নিচ্ছি, এটা না করলেও হয়, এটা শোলা কচু। আর এটাকে জাস্ট একটু আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে ভাপিয়ে নেব। সামান্য একটুখানি লবণ দেবো, আর সামান্য যে তেঁতুলটা নিয়েছি, তেঁতুল হোক বা লেবু হোক যা হোক, এটা দিয়ে যদি সিটি দেওয়া যায় তাহলে আর কোনো রিস্ক থাকবে না, আবারও বলছি। আর যেহেতু এখন বর্ষাকালের কচুর শাক সেই জন্য সাধারণত কিন্তু চট করে গলা ধরে না। তো এইটাকে দেখুন আমি অল্প অল্প করে ছোট করে কেটে নিচ্ছি, আর আঁশ যেটুকু আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। আর এত আয়রন তো মানে কেটে রাখলেই এটা কালচে কালচে হয়ে যায় আয়রনের জন্য। তো এই কচুর শাকটা খেতে যে কি অসাধারণ। আমি কচুর শাক আমার কর্তামশাই যেহেতু খান না বলে, মা যখন ছিলেন তখন মোটামুটি নিরামিষ, তারপরে মাছের মাথা দিয়ে কচুর শাক সবই কিন্তু আমার বাপের বাড়ির থেকে আসতো। কিন্তু এখন মা বাবা নেই সেটা না, যাই হোক দিদিও বানিয়ে পাঠাতো, কিন্তু এখন সবাই বয়স হচ্ছে, অসুস্থ, সেইভাবে সম্ভব নয় যোগাযোগ করা। তো ভাবলাম যে আমিই না বানিয়ে নিই, খেতে যখন ভালোবাসি। তো কর্তামশাইকে বললাম তুমি খাবেই না যখন মাথাটা, তাহলে এবার কচুর শাক দিয়েই বানাই, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ শোলা কচুটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেল। আর এই কচুর শাক আমি এখন কিনে খাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে বাপের বাড়িতে বাগান থেকেই কিন্তু কচুর শাক মানে কেটে নিয়ে এসে রান্না
করা হয়। তো যাই হোক, কচুর শাকটা ভালো করে বেছে ধুয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি এটাকে প্রেশারের মধ্যে একটা জাস্ট সিটি দিয়ে নেব। প্রেশার কুকার নিয়ে নিলাম। এইবার ভালো করে কচুর শাকটা যে ধুয়ে নিয়েছি সেই সম্পূর্ণ কচুর শাকটা কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি। বাগান থেকে তুলে নিয়ে মাদের দেখতাম গোটা আগে ধুয়ে নিত। তো কচুর শাকটা সম্পূর্ণ প্রেশার কুকারে দিয়ে এরপরে এর মধ্যে যে সামান্য তেঁতুলটা নিয়েছি, পাকা তেঁতুল, সেই তেঁতুলটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, এরপরে সামান্য একটু জল দিয়ে দেব। তাতে করে একদম ভালো করে এটা সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এবার ঢাকনাটা বন্ধ করে জাস্ট একটা সিটি দিয়ে নেব, তাতেই কিন্তু এটা নরম হয়ে গলে যাবে। গ্যাসটা অন করে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে করে জাস্ট একটা প্রেশার আসলেই কিন্তু আমি এটা অফ করে দেব। প্রেশার কুকারটা একদম নর্মাল পজিশনে চলে এসছে। এইবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কচুর শাকটা কেমন একদম সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এরপরে আমি এটা জলটাকে সম্পূর্ণ একটা ঝাঁঝরি বাসনে ঢেলে সম্পূর্ণ জলটা ড্রেন করে নিচ্ছি। তো সিঙ্কের মধ্যে ঝাঁঝরিটা নিয়ে তার মধ্যে দেখুন এটা ঢেলে দিলাম, আর তেঁতুলটাও গলে গেছে, আর এইটাও দেখুন সুন্দর নরম হয়ে গেছে। এইবার চলুন ঝটপট করে রান্নাটা করে নিই। তো গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। যেহেতু সামান্য অল্প একটুই কচুর শাক হবে, সেহেতু আমি এই প্যানেই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও বানিয়ে নিতে পারেন। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে প্যানের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। এখানে মাছের মাথাটা ভেজে একবারেই কিন্তু আমি কচুর শাকটা রান্না করে নেব, বারবার কিন্তু আমি তেল ইউজ করব না। এইবার তেলটা ভালোভাবে গরম করতে হবে। ও আর একটা কথা না বললেই নয়, এই কচুর শাক যেহেতু আমার বাড়িতে রান্না করা হয় না, কর্তামশাই খান না দেখে, সেহেতু আমি কচুর শাক কীভাবে রান্না করে জানি। তবু আমার খুড়তুতো দিদি ভাই, তারপরে আমার বড় বৌদি মানে তো বড় বৌদিকে ফোন করেছি, বড় বৌদির ছেলে মানে আমার ভাইপো বউকেও ফোন করেছি যে কি কি মশলা ফোড়ন দেওয়া হয় আর একবার কনফার্ম করে নেওয়ার জন্য। তো ওরা আমাকে রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করেছে, ওদেরকেও এই জন্য থ্যাংক ইউ জানাচ্ছি। ওরা জানি ভিডিওটা দেখলে ওরাও বুঝবে কিভাবে ঠিক করে রান্না করলাম। তো এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু একটু লাল লাল কড়া করে ভাজলেই ভালো হবে। তো ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম, একটু ঢাকাও দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপিটা আমাকে পুরোপুরি বলার জন্য আমার দিদিভাই অপর্ণা সাহা, তারপরে আমার ভাইপো বউ অর্পিতা সাহা, বড় বৌদি অঞ্জলি সাহা, তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানাই। অসম্ভব সুন্দর হয়েছিল। তবে অর্পিতা যে গোটা ধনেটা তেলে ফোড়ন দিতে বলেছিল, খুব সম্ভবত আমার মা শুধু কালো জিরে ফোড়ন দিতেন, তো আমি দুটোই দিয়েছি। নিরামিষটায় ধনে আর কালো জিরে দেয়। তো যাই হোক, খারাপ হয়নি, টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। তো সেই জন্য আবারও ওদের আর একবার ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, ওদেরকে ধন্যবাদ দিতে দিতে মাছের মাথাটা সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেল। এরপর প্রথমেই আমি তেলের মধ্যে গোটা ধনেটা দিয়ে দিলাম। যেহেতু ধনেটা ভাজতে একটু সময় লাগে, তাই ধনেটা আগে দিলাম, তারপরে কালো জিরেটা দিলাম। কালো জিরে ও ধনে দুটো একসঙ্গে একটু সুন্দরভাবে ভেজে নেব, যাতে সুন্দর একটা অ্যারোমা বা গন্ধ বের হয় এটার থেকে, তাহলে কিন্তু এটা টেস্টটা হবে। এরপরে এখানে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করি, সেই জন্য কাঁচা লঙ্কাই দিলাম। আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু তেলের মধ্যে দারুণ লাগে। অনেক কালো জিরে কাঁচা লঙ্কাটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এইবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাকটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে তেঁতুলটা দিয়েছিলাম সেই তেঁতুলটা বেছে কিন্তু ফেলে দিয়েছি। তো এইবার আমি কচুর শাকটাকে একটু এই মশলা ও তেলের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। আর খুব সুন্দর এটা একটা স্মেল বেরোচ্ছে, সেটা তো বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, কচুর
কচুর শাক কিন্তু নিরামিষ ছোলা দিয়ে করা যায়, তাছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে তো অসাধারণ হয়। ইলিশ মাছের মাথার সঙ্গে না অন্য কোনো কিছু লাগে না। দেখুন একটু আধটু তেঁতুলের পাল্প রয়ে গেছিলো, সেটাও আমি কিন্তু ফেলে দিলাম। তো এইবার কচুর শাকটাকে ভালো করে একটুখানি তেলের মধ্যে মিনিট 5 আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় এখানে যে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়োই কিন্তু দিয়েছি। আর যেহেতু কচুর শাকটা সিদ্ধ করাই আছে, ইলিশ মাছের মাথা ভাজাই আছে, তো যে গুড়টা নিয়েছিলাম সেই গুড়টাও কিন্তু একবারে দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলাগুলোকে দিয়ে আবার কচুর শাকের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর তো কিছু নেই, সামান্যই একটু শুধু ধনের গুঁড়োই রয়েছে। তো একটু ভাজা ভাজা করে মিশিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা যে ইলিশ মাছের মাথাটা আছে সেটাকে আমি একটু কিন্তু খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি, সেইটা দিয়ে দেবো। তো এইবার দেখুন ভেজে রাখা মাথাটা সম্পূর্ণ আমি এবার শাকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। আর এটা এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু নরম হয়ে একদম ভেঙেই যাবে। এটা ভাঙলে যেমন কচুর শাকটার ভিতরে ইলিশ মাছের মানে ফ্লেভারটাও আসবে, তেমন খেতেও কিন্তু ভালো লাগবে। এটা ছোট ছোট করে কেটে নিয়েও ভেজে দেওয়া যায়। তো যাই হোক, আমার বাজার থেকে এইভাবেই কেটে নিয়ে এসেছি। আর এটা কিন্তু একদম নরমই হয়ে গেছে, ভেঙেই গেছে। এইবার কচুর শাক ও মশলার সঙ্গে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে একটুখানি মিশিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা একদম শুকনো শুকনো হবে। মিনিট 5 মাথাটার সঙ্গে শাক ও মশলাটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এইবার আমি এটাকে ঢাকা বন্ধ করে দেব। ঢাকা বন্ধ করে মোটামুটি 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট একটু মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দেখুন 10 মিনিট হয়ে গেছে আর সুন্দরভাবে এইটা কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে। চারপাশ থেকে তেলও ছেড়েছে আর ইলিশ মাছের মাথাটা যেহেতু ভালো করে ভাজা আছে আর কচুর শাক সিদ্ধ আছে, এটা কিন্তু রান্না করতে একদম সময় লাগে না, ঝটপট করে হয়ে যায়। তবে এটা একটু একদম শুকনো শুকনো হবে বলে একটু ভাজা ভাজা করে নিলে সেইটুকুই যা সময় লাগবে। আর যেহেতু সমস্ত লবণ মিষ্টি সব কিছু দেয়া হয়ে গেছে, এইবার এটাকে ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই কচুর শাকটা যেহেতু একদম শুকনো শুকনো গা মাখা মাখা হবে, তাই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আর একটু নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। আর সঙ্গে একটু লবণ মিষ্টিটাও চেক করে নিলাম। এখানে লবণ মিষ্টি আমি যা দিয়েছি সেটা একদম পারফেক্ট হয়েছে। আর যে কি টেস্ট হয়েছে, এটা যদিও আমি অনেক লেট ভিডিওটা পোস্ট করছি, অনেক দিন আগে এটা খাওয়া হয়ে গেছিলো, মাঝখানে অন্য কোনো ভিডিও দিয়েছি, সেই জন্য যাই হোক এই যতটুকু আমি করেছি আমি একাই খাবো। আর আপনারা যদি কচুর শাক আরও বেশি পরিমাণে করতে চান তাহলে কিন্তু আরও কয়েক বান্ডিল কচুর শাক কিনতে হবে। মানে আমি এক প্যাকেট কিনেছি 20 টাকা, আপনাদের মোটামুটি 2-3 প্যাকেট কিনতে হবে। তো কেন কচুর শাক সিদ্ধ করলে কিন্তু একদম কমে যায়। তো তৈরি হয়ে গেল। তো এটা এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা বন্ধ করে গ্যাসের উপরেই 5 মিনিট রাখবো। তারপরে নামিয়ে আমি এটা অন্য একটা পাত্রে শিফট করে নেব। তারপরে তো খাওয়ার পালা। যারা নতুন সংসার করছেন বা কচুর শাক, কচুরলতি এইসব রান্না করবেন কিনা ভয় পাচ্ছেন, তারা কিন্তু অনায়াসেই করে নিতে পারেন। আর শহরে তো এখন কচুর শাক, কচুরলতি সবই কেটে বিক্রি হয়। আর এইভাবে তেঁতুল দিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়ে রান্না করলে একদম গলা ধরার ভয়ও কিন্তু থাকবে না। তো 5 মিনিট হয়ে গেল, আমি গ্যাস থেকে নামিয়ে এরকম গরম গরম একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি খাবো। যদিও আমি ইলিশ মাছ রান্না করেছি আর এই কচুর শাকটা রান্না করেছি, কর্তামশাই তো কচুর শাক খাবেন না, কিন্তু আমার আজকে ইলিশ মাছও খেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে শুধু এই কচুর শাকটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খাই। আর যেহেতু কর্তামশাই খাবেন না বলে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশ ঝাল ঝাল হয়েছে। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের কচুর শাক। তো এইবার তো খাওয়ার পালা। আর আপনারা যারা এখনও বানাননি, যারা বানান তারা তো জানেনই এর স্বাদ কত অতুলনীয়। যারা বানাননি তারাও কিন্তু ঝটপট করে বানিয়ে নিন, ইনস্ট্যান্ট কিন্তু তৈরি হয়ে যায়। মনে হয় যে ঝামেলার জিনিস, কিন্তু ঝামেলা একদমই নয়।
আর খেতে যে কি অপূর্ব লাগে। আর কচুর শাক তো যেরকম ইলিশ মাছের মাথা দিয়ে খুবই ফেমাস, তেমন কিন্তু ছোলা দিয়েও, কিন্তু ছোলা নারকেল এইসব দিয়েও কিন্তু বানানো যায়। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আমি খেতে থাকি আর আপনাদের থেকে বিদায় নিই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর এই যে দেখুন, আমি এবার ভাত নিয়ে একটু লেবুও নিয়ে নিয়েছি, গন্ধলেবু, আর এই যে সঙ্গে নিয়ে নিলাম কচুর শাক। আর এইবার আমি খেতে থাকি। আর আপনারা দেখুন, আর যারা বানাননি তারাও কিন্তু ঝটপট বানিয়ে নিন। অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, আবার অন্য ভিডিওর সাথে কথা বলবো। তো এখন আমি আপাতত খাই, আর কি যে স্বাদ হয়েছে সেটা মানে বলে প্রকাশ করা যাবে না। তো আজকের মতন টাটা, বাই বাই।